আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায়ও ভালোবাসা আমিও ভালো আছি। উম আজকে একটা কথা বলতেছি যে আমার যে কিছু কাস্টমার আছে, আমার কাছ থেকে 3 পিস নিবে। আমার কাছ থেকে নেয়ার পরে বাকিতে যারা নেয় তারা দেখা গেছে কি জানেন? মানে এমন ভাব করে যে আমি আমি তাদের কাছে টাকা পাবো না, তারা আমার কাছে টাকা পাবে। এরকম ভাব করে। ঠিক আছে? এইটা বোঝে না, সে তো এইটা দিয়েই চলে। এখন বাকি নিছে আবার বাকি নিয়ে আমার কাছ থেকে দেখা গেছে বাকি নিছে আর নগদ যে থ্রি পিসটা কিনবো সেটা কিন্তু আমার দ্বার দিয়ে কিনে না। সেটা তখন যখন তার কাছে নগদ টাকা হয় সে অন্য মার্কেট থেকে কিনে আনবো, আর যার তখন টাকা হয় নগদ একটা জামা বানাইবো সে অন্য খামতে বানায়। কিন্তু ওই যে আমার কাছ থেকে বাকি নিছে, আমার টাকাটাও দেয় না, আর আমার কাছে বানাইতে হয় না, আমার কাছে নিতে হয় না। এরকম কাস্টমারের কি করা উচিত? আমার কথা হইলো কি জানেন, এটা আপনারা হয়তো আমার খারাপ দিকেও ভাবতে পারেন বা ভালো দিকেও ভাবতে পারেন। আমার কথা হইলো আমার কাছ থেকে থ্রি পিস নিবে না, আমার কাছ থেকে বানাইবো না, ভালো কথা। কিন্তু আমার সাথে যে লেনদেনটা আছে, টাকার লেনদেনটা, যে মুক্তাপা তোমার সাথে টাকার পয়সা দিয়ে গেছি, তোমার সাথে মনে চাইলে থ্রি পিস বানাবো, না চাইলে বানাবো না, এইটা এক কথা। মানে আমার কথা হইলো আমার কাছ থেকে থ্রি পিস নিলেন, বানাইলেন, আমার কাছ থেকে পুরো বাকিটা, কিন্তু যখন আপনার টাকা হয় তখন হয় আপনি মার্কেটে যান, নাইলে অন্য খানতে বানান কেন? এটা কি উচিত? এটা উচিত না। আমার কথা হলো আমি যদি কারোর সাথে লেনদেন করি, ধরেন এই যে আমি 10 বছর ধরে 2013 সাল থেকে যে ব্যবসাটা করতেছি, এই 2013 সাল পর্যন্ত যে ব্যবসাটা করতেছি, যার যে মালিকের সাথে থ্রি পিস, মানে তার কাছে যে থ্রি পিস আছে, থ্রি পিস সব ওই মালিকের কাছ থেকে আনে, সেটা ভালো হোক আর খারাপ হোক, বাকি আর নগদ সব ওই মালিকের কাছ থেকে আনে। কেন না? আমি জানি বিপদের সময় সে যদি আমার পাশে থাকে, আমারও তার বিপদের সময় পাশে থাকতে হইব। এখন স্বার্থ উদ্ধার হয়েছে, দেখা গেছে আমি আমার টাকা দিয়া যখন টাকা হইব অন্যের কাছ থেকে থ্রি পিস আনবো, আর যখন টাকা হইব না তার কাছ থেকে থ্রি পিস আনবো, এরকম না। যেমন বাইরে থেকে কোন থ্রি পিসটা কোনগুলো আনি, যেরকম জর্জেট ওড়না, হিজাব, তারপরে গস কাপড়, এবারে বিছনা চাদর, এগুলো বাহির টানে, যেগুলো এগুলো আমার এই মালিকের কাছে নাই, এগুলো আমি বাহির টানি। কেননা এগুলো মালিককে বলতেও পারবো না যে আপনি এগুলো নিলেন কেন। সে বলে যেগুলো আমার কাছ থেকে নেই সেগুলো বাইরাতে নেন, অসুবিধা নেই। আমার কথা হইলো মালিকের সাথে লেনদেন এমনই হওয়া উচিত আমার, যে বাকি আমার আমার সুখের দিনেও যে থাকবো, দুঃখের দিনেও সে থাকবে। এই যে দেখেন, আমি আমার মালিকের থেকে যখন নগদ আনি, মালিকের কাছ থেকে বাকিও মালিকের কাছ থেকে আনি। ঠিক না? আমার কথা হইলো আমি যদি মালিকের কাছ থেকে থ্রি পিস নাই আনি, তার সাথে আমার সাথে যে মালিকের লেনদেনটা আছে, যে টাকাটা মালিক আমার কাছ থেকে পাবে, সেই টাকাটা তারে পরিশোধ কইরা যে বললাম যে ভাই আপনার সাথে আর আমার ব্যবসা করা সম্ভব না, পারলাম না, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটা আমি মনে করি আমার জায়গাতে এতটুকু সে প্রাপ্য। ঠিক না? এখন দেখেন, আমি যদি সেই মালিকের কাছ থেকে বাকি থ্রি পিস গুলো আনি, যখন আমার টাকা হইব তখন অন্য কাছ থেকে নেই, সেটা আমার কি তার সাথে বেইমানি করা হলো না? আর আমারও কিছু কাস্টমার আছে, বিপদে পড়লে মুক্তার কাছ থেকে থ্রি পিস নিব, বিপদে পড়লে মুক্তার কাছ থেকে কসমেটিক নিব, বিপদে পড়লে মুক্তার কাছ থেকে জুতা নিব, আর বিপদে পড়লে মুক্তার কাছ থেকে উন্না নিব। যখন বিপদ সাইরা যাইব তখন মার্কেট আছে, তখন জামা কাপড় বানাইবো, অন্যের কাছ থেকে জামা কাপড় বানাবো, তখন আর মুক্তারের দরকার হয় না। এরকম কাস্টমারে কি করা উচিত, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আর এরকম কাস্টমার যদি অনেকের আছে, অনেকেই এরকম থ্রি পিস বানান, থ্রি পিস বিক্রি করেন, এরকম অনেকেরই কিন্তু এরকম কাস্টমার আছে। কার কার এরকম কাস্টমার আছে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? যে এরকম কাস্টমার যে বিপদে পড়লে আপনার কাছে আসবো, বিপদ সাইডে গেল অন্যের কাছে যাবে, যখন নগদ হবে তখন অন্যের কাছে যাবে। এরকম কার কার কাস্টমার আছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।